ওয়েলকাম টু এডুটেক চিরঞ্জন ইউটিউব চ্যানেল। ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসারের 4টি পার্ট রয়েছে লোকসভা ইলেকশনের। তো পার্ট 1 টু পার্ট 4 আজকে আমি এই ভিডিওতে আলোচনা করছি। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল, অর্থাৎ ভোট শুরুর পূর্বে প্রিসাইডিং অফিসারের একটা ঘোষণাপত্র দিতে হয়। এখানে দেখুন রয়েছে ইলেকশন ফ্রম 02 আলিপুরদুয়ার এসটি আমি লিখেছি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা লিখবেন। এটা মার্ক কপি অফ ইলেকটোরাল রোল থেকে পেয়ে যাবেন। তারপর সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন এটা লিখবেন, এটা মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে পেয়ে যাবেন। ডেট অফ পোল, যে ডেটে পোল হচ্ছে ভোট হচ্ছে সেই ডেটটা লিখবেন। তারপর প্রিসাইডিং অফিসারের কী কী ডিক্লারেশন এখানে রয়েছে 1 থেকে 5টি ডিক্লারেশন রয়েছে। প্রথমে রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করছি যে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত পোলিং এজেন্ট এখানে উপস্থিত রয়েছে ভোট শুরুর পূর্বে, আমি তাদেরকে মকপল করে দেখিয়েছি ভোটিং মেশিন পারফেক্ট কন্ডিশনে আছে, ভোটিং মেশিন কাজ করছে এবং কোনো ভোট অলরেডি রেকর্ডেড নেই, অর্থাৎ আগে থেকেই কোনো ভোট নেই কন্ট্রোল ইউনিটে, সেটা আমি দেখিয়েছি। 2 নম্বরে রয়েছে যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে পোস্টাল ব্যালট এবং ইলেকশন ডিউটি সার্টিফিকেটের সিম্বল ছাড়া অন্য কোনো চিহ্ন মার্ক নেই। 3 নম্বরে বলা হয়েছে যে রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ ফর্ম 17A যেটাতে কোনো রকম আগে থেকেই এন্ট্রি নেই, কোনো ইলেক্টরের নাম এন্ট্রি করা নেই। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আমি আমার সিগনেচার দিয়েছি পেপার সিলের উপরে, যেখানে হচ্ছে রেজাল্ট সেকশন, কন্ট্রোল ইউনিটের যে রেজাল্ট সেকশন সিকিউর করার জন্য যে পেপার সিল ইউজ করা হয় সেই পেপার সিলের উপরে আমি সিগনেচার দিয়েছি এবং পোলিং এজেন্ট যারা আছে তাদেরও, যারা ইচ্ছুক তাদেরও সিগনেচার দিয়েছি। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কন্ট্রোল ইউনিটের উপরে যে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ রয়েছে তার সিরিয়াল নাম্বার লিখে নিয়েছি এবং আমি সেখানে সিগনেচার করেছি ব্যাক সাইডে। আর স্পেশাল অ্যাড্রেস ট্যাগের ব্যাক সাইডে আমি সিগনেচার করেছি এবং যারা পোলিং এজেন্ট বা ক্যান্ডিডেট আছেন তাদেরকেও সিগনেচার দিতে দিয়েছি, যারা হচ্ছে সিগনেচার দিতে ইচ্ছুক। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আমি এখানে দেখুন 4 নম্বর পয়েন্টে আগে ছিল স্ট্রিপ সিল, এবার স্ট্রিপ সিলটি বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে মডিফাইড নিউ গ্রিন পেপার সিল এবার পাওয়া যাবে। আমি মডিফাইড নিউ গ্রিন পেপার সিলে সিগনেচার দিয়েছি এবং ক্যান্ডিডেট বা পোলিং এজেন্ট যারা আছেন উপস্থিত, যারা ইচ্ছুক তাদেরও সিগনেচার দিয়েছি। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আমি স্পেশাল অ্যাড্রেস ট্যাগের মধ্যে যে আগে থেকেই প্রিন্টেড সিরিয়াল নাম্বার ছিল সেটা জোরে জোরে পড়েছি এবং যারা পোলিং এজেন্ট বা ক্যান্ডিডেট আছেন তাদেরকেও সেই সিরিয়াল নাম্বারটা লিখে নিতে বলেছি। তো এখানে হচ্ছে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে তাপস কর, এখানে ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দিলেন। এবার হচ্ছে পোলিং এজেন্টের এখানে হচ্ছে নাম, এখানে মিলি ইউরাও, এবার তিনি কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট তার ক্যান্ডিডেটের নামটা এখানে লিখতে হবে। ঠিক তেমনি আরেকজন হচ্ছে পোলিং এজেন্ট অমর পাল, ক্যান্ডিডেট এর নাম হচ্ছে রজত কর। আরেকজন পোলিং এজেন্ট হচ্ছে কবিতা দাস, তার নাম হচ্ছে দীপক মোছারি। ফ্রাঙ্কলিন এক্কা হচ্ছে পোলিং এজেন্ট আর তার ক্যান্ডিডেট হচ্ছে বিজয় চক্রবর্তী। এগুলো সব কাল্পনিক নাম দিয়েছি। তো এরা হচ্ছে যারা পোলিং এজেন্ট উপস্থিত থাকবে তাদের এখানে সাইন নিয়ে নেবেন। এবার এখানে দেখুন দ্য ফলোইং পোলিং এজেন্ট ডিক্লাইন টু অ্যাফিক্স হিজ হার সিগনেচার অন দিস ডিক্লারেশন। যদি কোনো পোলিং এজেন্ট ডিক্লারেশন দিতে অস্বীকার করে তাহলে তাদের নামটা এখানে লিখবেন এবং তাদের ক্যান্ডিডেটের নামটা লিখবেন। আর যদি তারা পূর্বে সই করে দেয় এখানে তাহলে আর এটা করার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল লিখে এটা কেটে দেবেন। এটা হচ্ছে পার্ট 1। এবার পার্ট 2 ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন। সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন বলতে বোঝাচ্ছে যে যদি ভোটিং মেশিন চেঞ্জ করতে হয়, বিকল্প হিসাবে আরেকটি ভোটিং মেশিন ব্যবহার করতে হয়, তাহলে সেই পার্ট 2টা ফিল আপ করতে হবে, না হলে এটা কেটে দিলেই হবে। এখানে যা যা আছে ইলেকশন ফ্রম দ্য পোলিং স্টেশন নাম্বার, নাম ইত্যাদি লিখলেন, তারপরে এখানে ডেট লিখলেন। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ডিউ টু এরর কোড 004, অর্থাৎ কী কারণে আপনি বিকল্প সাবসিকুয়েন্ট মানে আরেকটা ভোটিং মেশিন বা কন্ট্রোল ইউনিট কেন ব্যবহার করছেন, কারণ হচ্ছে কোনো ভোটিং মেশিন
যদি খারাপ হয়ে যায়, কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট যদি কাজ না করে ভোট চলাকালীন, তাহলে 3টি সেটকেই চেঞ্জ করতে হবে। তো এখানে কি কারণে আপনি চেঞ্জ করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। দ্যাট ডিউ টু এরর কোড 004, এখানে এরর কোডটা ডিসপ্লেতে শো করবে কন্ট্রোল ইউনিটে। তাহলে এটা যদি এরর কোড শো করে, এখানে দেখুন রয়েছে প্লিজ মেনশন টাইপ অফ এরর অফ BUCU রিপ্লেসমেন্ট অফ হোল ইভিএম ইনক্লুডিং, সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত ইভিএমটাই চেঞ্জ করতে হবে। BUCU ভিভিপ্যাট হ্যাজ বিন ডান। যদি আপনি সাবসিকুয়েন্ট অর্থাৎ কোনো ভোটিং মেশিন যদি খারাপ হয়ে যাওয়ার পরে আবার আরেকটা ভোটিং মেশিন ব্যবহার করেন, তাহলে এরর কোডটা লিখতে হবে, তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি কোনো বিকল্প বা দ্বিতীয় কোনো ভোটিং মেশিন ব্যবহার না করেন, তাহলে এটা কিছু করার দরকার নেই, এটা কেটে দেবে। এখানে একই রকমভাবে বলা হয়েছে, আগের যে পয়েন্টগুলো ছিল সেই একই পয়েন্টের কথাই এখানে সবগুলো একই পয়েন্টই বলা আছে, সেজন্য আমি আর এই পয়েন্টগুলো আলোচনা করছি না। দ্বিতীয় ভোটিং মেশিন ব্যবহার করলে একই ডিক্লারেশন এখানে রয়েছে, সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে পোলিং এজেন্ট এবং ক্যান্ডিডেটদের নাম দেবেন। এবং যদি কোনো পোলিং এজেন্ট সিগনেচার করতে ডিক্লাইন করে, তাহলে তাদের নামগুলো এখানে লিখতে হবে। আর এটা যদি সিগনেচার করে দেয়, তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিই। তাহলে এবার পার্ট 3 হচ্ছে ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল। ভোট যখন শেষ হয়ে গেল তখন আরেকটা ডিক্লারেশন দিতে হয়। সেখানে কি বলা আছে, I have furnished the polling agents who were present at the polling station at the close of the poll and whose signatures are affixed below an attested copy of each of entries in Part 1 accounts of votes recorded of Form 17C as required under Rule 49(2) of Conduct of Elections Rules 1961। অর্থাৎ এখানে বলা হয়েছে ডিক্লারেশন এট দ্য এন্ড অফ পোলে বলা হয়েছে যে আমি সমস্ত পোলিং এজেন্টদের একটা করে Form 17C দিয়েছি, পার্টি ওয়াইজ একটা করে Form 17C দিয়েছি। Form 17C কে বলা হয়, Form 17C কে বলা হয় অ্যাকাউন্টস অফ ভোট রেকর্ডেড। এবার Form 17C এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করতে হবে, আর ডেট আর এখানে টাইমটা দিতে হবে। Form 17C পার্ট 1 যখন তারা নেবে, তারা এখানে সিগনেচার করবে, পোলিং এজেন্টের সাইন করবে এবং ক্যান্ডিডেটের নামটা আপনি লিখে দেবেন বা ওরাও লিখতে পারে। আর যদি কোনো পোলিং এজেন্ট Form 17C নিতে অস্বীকার করে, তাহলে এখানে তাদের নামগুলো লিখতে হবে। পোলিং এজেন্ট হু আর প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল, মানে ভোট শেষে তারা উপস্থিত ছিল, ডিক্লাইন টু রিসিভ অ্যান অ্যাটেস্টেড কপি অফ পার্ট 1 Form 17C and to give receipt thereof, and so an attested copy of that form was not supplied to them। অর্থাৎ যদি কোনো পোলিং এজেন্ট উপস্থিত থেকে থাকে ভোট শেষে এবং তারা যদি Form 17Cর অ্যাটেস্টেড কপি নিতে না চায়, তাহলে তাদের এখানে তার জন্য তাদেরকে সাপ্লাই করা হয়নি এবং তাদের এখানে সিগনেচার এবং ক্যান্ডিডেটের নামগুলো লিখে দিতে হবে। এবার পার্ট 4, এখানে প্রিসাইডিং অফিসারে সাইন করবে, সিগনেচার দিবে এবং ডিস্টিংগুইশ মার্ক দিবে। এবার হচ্ছে পার্ট 4, ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন। ভোটিং মেশিন যখন সিল হয়ে গেল, তখন আরেকটা ডিক্লারেশন দিতে হবে সিলিং কাজ কমপ্লিট হওয়ার পর। এখানেও কি বলা হয়েছে, I have affixed my seal, আমি আমার সিল দিয়েছি, and have allowed the polling agent who were present at the polling station at the close of the poll to affix their seal। আপনারা জানেন রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্ট থাকে তাদের কাছেও একটা সিল থাকে। আমি আমার সিল দিয়েছি, প্রিসাইডিং অফিসার তার সিল দিয়েছেন, এবং যারা পোলিং এজেন্ট ভোট শেষে উপস্থিত ছিলেন তাদেরকেও আমি সিল দিয়েছি। অন দ্য ক্যারিং কেসেস অফ দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ কন্ট্রোল ইউনিট যে বাক্সে বহন করা হবে সেই ক্যারিং কেসের উপরে যে অ্যাড্রেস ট্যাগ লাগানো হবে, সেই অ্যাড্রেস ট্যাগের উপরে পোলিং এজেন্টরা সই করেছে এবং আমি নিজেও সই করেছি। শুধু কন্ট্রোল ইউনিটে নয়, ব্যালট ইউনিটেও এবং ভোটিং মেশিনেও তারা সিলিং করেছে। ভিভিপ্যাটের যে অ্যাড্রেস ট্যাগ লাগানো হয় সেখানেও তারা করেছে, সিল করেছে। এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, ডেট আর যে টাইমে সিলিং হয়ে শেষ হয়েছে সেই টাইমটা দিতে হবে। পোলিং এজেন্ট হ্যাভ অ্যাফিক্সড দেয়ার সিল, নিচের পোলিং এজেন্টও তাদের সিল দিয়েছে। এখানে পোলিং এজেন্টের নাম, পার্টির নাম, পোলিং এজেন্টের নাম এবং ক্যান্ডিডেটের নামটা দিতে হবে, প্রত্যেকটা একই রকম রয়েছে। আর দ্য পোলিং এজেন্ট রিফিউজড অর ডিড নট ওয়ান্ট টু অ্যাফিক্স দেয়ার সিল, যদি কোনো পোলিং এজেন্ট অস্বীকার করে তাদের সিল দিতে, তাহলে তাদের নামটা এখানে লিখতে হবে এবং ক্যান্ডিডেটের নামটা লিখতে হবে। তো এটা যদি ঘটনা না ঘটে তাহলে এটা কেটে দিতে হবে। এবার জন্য আমি এটা কেটে দিয়েছি। তারপর এখানে ডিস্টিংগুইশ মার্ক দিবে প্রিসাইডিং অফিসারের, তারপর প্রিসাইডিং অফিসার একটা কাল্পনিক নাম আর সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন 4টি
আর হচ্ছে রিপোর্ট হচ্ছে 5টি ফিল আপ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ফর্মগুলো। তার পরবর্তীতে আমি অন্যান্য ভিডিওগুলো নিয়ে আসবো, আপনাদের কাজে লাগবে এবং সমস্ত ফর্মগুলো আমি রেডি করছি, সেগুলো কমপ্লিট হয়ে গেলে আমি সেটা নিয়ে একটা ভিডিও করব এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফর্মের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এবার কিন্তু স্ট্রিপ সিল যে বিষয়টা ছিল সেটা কিন্তু তুলে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।